হ্যালো, আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কারণ আমি এসছি ছাদে আর সানগ্লাস পরে আছে, এমনি রোদের তাপে আরও কিছু দেখতে পাচ্ছি না। তো চলো, গুড আফটারনুনটা আমি তোমাদের সাথে এখান থেকেই করছি। তো আমি একটুখানি গার্ড করে নিচ্ছি, কারণ এখন তো আমাকে একটু রোদ খেতে হবে। রোদের জন্য চলে এসেছি, যাই না কালো হব যাই হব, ডক্টর বলেছে কালো হও যাই হোক রোদ কিন্তু তোমায় খেতেই হবে। তাই যাই হোক, অন্য অন্য বাড়ির বিল্ডিং থেকে আমাকে দেখছে, ভাবছে কি পাগল রে বাবা, পাগলামি পোলা উঠেছে নাকি, যেই রোদের মধ্যে চড়া রোদ তার মধ্যে কি করছে। হ্যাঁ, আমার বন্ধুদের সাথে গল্প করছি আর নিজেরও কাজ করছি। তো তো আজকে লাঞ্চ টেবিলে দেখো ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রাইস। আর আছে এখানে তোমার কি দেখি, এখানে আছে তোমার ওই মাছের তেল ভাজা। আমার তো খুবই ফেভারিট, এখন জিভে জল চলে আসছে। তোমাদের কি ভালো লাগে? আমার তো অবশ্যই ভালো লাগে। আর এখানে আছে কাতলা মাছের কালিয়া। আমার ফেভারিট কোনটা তোমরাই বলবে কমেন্টে, আমি বলবো না। খেতে বসে গেছি, দেখো মাছের তেল ভাজাটা দিয়েই তো আমি আগে খাবো। মাছের তেলের বড়া অ্যাকচুয়ালি এটা, ওই বেসন টেসন দিয়ে ভাজা, হেভি লাগছে কিন্তু। এত গরম, এত গরম, আমি চুল ফুল একদম দেখো ভিজা চুল, তা আমি একদম টাইট করে ফেলেছি। খাওয়াটা শান্তি, চুল ফুল মুখে পড়বে পড়বে, এভাবে খাওয়া যায় না। তো একটা গ্লাস নিই দাঁড়া। হুম 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 টু গুড। কমেন্টে জানো এটা খেতে কে ভালোবাসো। মাছের তেল তো খাওয়াই গেল। এবার ভাবো, এই ডিমটা আমার খাওয়ার কথা ব্রেকফাস্টে। আমি ব্রেকফাস্ট করিনি, সোজা স্নান টান করে একটু ছাদে চলে গেছিলাম। যা মানে রোদ, আমি 10 মিনিটের বেশি থাকতে পারলাম না। ভাবলাম কটা রিলস ফিলস করবো, সেটাও করতে পারলাম না, প্রচণ্ড রোদ। তো এসে দেখছি অলরেডি 2টো বেজে গেছে, তারা কখন ব্রেকফাস্ট করবো। তো ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে সেরে নিচ্ছি অ্যাকচুয়ালি। হুম, তো ক্যামেরাটা তো করতে হবে, ক্যামেরাটা এমন পজিশন করলাম যাতে তোমরা এই যে মাছের লেজাটা নিচ্ছি স্পষ্টভাবে দেখতে পাও। যেমন বলে না, স্পষ্ট কোথায় কষ্ট নেই, আর স্পষ্ট খাচ্ছি লেজা, সেটা দেখতে কষ্ট কোথায়। তোমরা কে কে, আমার পছন্দের জিনিসগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করে থাকি। সেটা তোমরা লক্ষ্য করেছো কিনা কেউ কিন্তু করে না, আমি করি, কারণ তোমরাও আমার পরিবারের সদস্য আমি মনে করি। তোমাদেরও জানা উচিত কোনটা আমার ভালো লাগে আর কোনটা ভালো লাগে না। তো চলো, হুম, একদম সেই বিয়ে বাড়ি। হ্যাঁ, এরম করে খাবো, কোনটা এরম করে খাবো, কোনটা করে খাবো হিসাব পাচ্ছি না। ল্যাজা দেখ না, মাথা নষ্ট হয়ে যায় আমার। ল্যাজা খেতে এতটাই বেশি ভালোবাসি। খাওয়া দাওয়া করে দেখো এত গরম লাগছে, শুয়ে পড়েছি আমি। আজকে খাওয়াটা বেশ জমে গেল। তো একটু রেস্ট নিয়ে নিই, জানলা খোলা হাওয়া আসছে, এদিকেও জানলা খোলা, একটুখানি পর্দাটা দেওয়া আছে জাস্ট। আবার দেখা হচ্ছে। এখন একটু বেরিয়েছিলাম, তো বেরিয়ে এসে ড্রেসটা এখনও চেঞ্জ করিনি। ড্রেস চেঞ্জ করিনি মানে নিচে যে প্লাজো পরেছিলাম ওটা খুলে দিয়েছি, প্রচুর গরম। বাবা পাখা বন্ধ, ডক্টরের কাছে গেছিলাম,
হুম, তোমাদেরকে তো সব কিছুই জানাই, বলি, বলতে তো হবেই, তোমাদেরও তো জানার অধিকার আছে। ডক্টরের কাছ থেকে এলাম, ফ্রেশ মেরে নিলাম। এবার ডক্টরের কাছ থেকে এসে রাতের ডিনারের জন্য তো কিছু একটা করতে হবে, রেসিপি। হ্যাঁ, তোমাদেরকে দেখাচ্ছি, চলো কি রেসিপি বানাবো। চলো, ফ্রিজে রাখা আছে সেই খাজানাটা। খাজানাটা কোথায়? ও ফল আর সবজির কাছে চলে গেলাম। ও আচ্ছা, দেখিয়েছি, বুঝতে পারছো কি আছে। তো চলো, এটা এবার সোজা চলে যাবে আমার রান্না। দেখো, এখানে চিকেন সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করা আছে। হ্যাঁ, আর কিচ্ছু এর মধ্যে যা যা আদা রসুন পেঁয়াজ, পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাশ্মীরি মির্চ লঙ্কা, লঙ্কার গুঁড়ো, হলুদ, ধরে জিরের গুঁড়ো, এভরিথিং যা যা লাগবে, তেল সব। এবার আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিচ্ছি, বাটার দিয়ে দিলাম, আর একটু বাটার তেল, আর এক চামচ। বাটারেতেই হবে এই রেসিপিটা। ব্যাস ব্যাস, আমার চিকেন রান্নার বাটারটা গরম হলে দেখতে দিল না, চিকেন এটা মাথায় যাতে, এবার এটা এ কর, এ কর, খুন্তি দিয়ে নাড়িয়ে দেয়। কিছু না, একটুখানি এবার ঢাকা দিয়ে দিতে হবে। ব্যাস, ঢাকা দিয়ে দাও, হোক।